একটা কথা বলেছিলাম, আজকে সেই কথাটাকে শিলমোহর দিচ্ছি। ইয়েস, মানে কালকের কথাটাকে আজকে আমি একদম পূর্ণভাবে একটা ভিডিও বানানোর যোগ্য মনে করলাম। সত্যি বাংলার সব থেকে মোস্ট হাইপ, মোস্ট ক্রেজড ফিল্ম যদি কিছু থাকে সেই লিস্টে খাদান থাকবে টপে এখন। ইয়েস, ইয়েস, দেবদার খাদান এখন মোস্ট হাইপ ফিল্ম ইন বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কথা তো আরও মানে বেশি করে বলতে পারি। এছাড়াও বাংলাদেশের প্রচুর মানুষ ওয়েট করে বসে আছে খাদান যেন তাদের ওখানে রিলিজ হয় এবং খাদান যেন তারা দেখতে পান। কেন? কারণ তার তো মানে উদাহরণ তো বলেইছি, দেব ফ্যান্সরা মেগাস্টার শাকিব খানের ছবি হলে গিয়ে দেখেছে এবং সেটার ছবি তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, প্রমোট করেছে শাকিব খানকে। তো এটা দেখা গিয়েছে দেবদা শাকিব খানকে প্রচণ্ড সাপোর্ট করেছে। এই সমস্ত কিছু এই বাংলা থেকে সবথেকে বেশি সাপোর্ট আজ এই যে আমাদের মানে যেটা লড়াই ফেডারেশনের সাথে এখানকার যে সেখানে কিন্তু বাংলাদেশের লড়াইটাও দেবদা লড়ে গেলেন যে না ভাই, বাংলাদেশেও যেন তাদের দ্বিগুণ টাকা দিয়ে কাজ না করতে হয় সেই জিনিসপত্রগুলো বাংলাদেশের মানুষ দেখছে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্মুখীনও কিন্তু দেবদা হয়েছেন, সেই পরিস্থিতি নিয়েও কিন্তু দেবদা লিখেছেন, তাই না? তো এটাই বোঝা যাচ্ছে যে ওই কারণে না বাংলাদেশের খুব আপন ঘরের ছেলে হয়ে গিয়েছে দেবদা। তো দেবদার কোনো একটা সিনেমা আসছে, তারা দেখবে না এটা তো হতেই পারে না। মানে তারা বসে আছে, ওয়েট করে আছে। একে তারা মাস ছবি দেখতে পছন্দ করে এবং এটা আরও দেখতে পছন্দ করছে। যাই হোক, আমি বাংলাদেশের কথাটা তো বললাম, এবার আসি আমার দেশের কথায়। আমার দেশে সত্যি কথা বলছি, মোস্ট হাইপ ফিল্ম, মানে এত বড় হাইপ ক্রিয়েট লাস্ট করতে পেরেছিল চেঙ্গিজ জিদ্দার চেঙ্গিজ এরকম একটা বিগেস্ট হাইপ ক্রিয়েট করতে পেরেছিল। তবে খাদানের ক্ষেত্রে আরও বড় হাইপ হতে পারে যদি এই বড় বড় আর্টিস্টগুলো মানে লাইক বিদ্যুৎ জামাল, তারপরে হচ্ছে সুনীল শেট্টি, এরা যদি থাকে আরও বেশি হাইপ উঠে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে তারপরে ওটা হাইপ মারাত্মক উঠে গিয়েছে খাদানের এবং সেই হাইপটা কম্পিট করতে পারে কোথাও গিয়ে চেঙ্গিজের হাইপকে। ইয়েস, চেঙ্গিজ কিন্তু একটা প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ ছবি ছিল, ছবির রিলিজ ডেট জানা গিয়েছিল। কিন্তু আবারও বলছি, চেঙ্গিজের সাথেও কিন্তু সেম জিনিসটা করেছিল জিদ্দা, কিন্তু রিলিজ ডেট যখন নিজের জন্মদিনের দিন টিজারটাও নিয়ে আসে তখনও জানায়নি। তখন থেকেই কিন্তু তার আগে থেকে যবে থেকে পোস্টার এসছে তবে থেকে হাইপ উঠে গিয়েছে চেঙ্গিজের। তো এরকমটাই কিন্তু খাদানের ক্ষেত্রেও। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশানটা ভুলে গেছি, হুটা আমারই কাজ, এইটা আসার পর থেকে ভাই শেষ 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 সব শেষ করে দিয়েছে। এটাই বলবো, সব শেষ করে দিয়েছে সেই দিন থেকে। এবার আস্তে 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 একটা একটা করে জিনিস যখন আনফোল্ড হচ্ছে তখন আরও বেশি করে মানুষের ক্রেজ কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সিনেমা, যে সিনেমাটা জাস্ট মানে ভবিষ্যৎ ঘুরিয়ে দিতে পারে, বর্তমানকে পাল্টে রেখে দিতে পারে এমন সিনেমা। ইয়েস, আমি এটাই বলছি যে এই সিনেমাটা জাস্ট ভয়ঙ্কর একটা সিনেমা হতে চলেছে। তুমি ভাবতে পারছো না এই সিনেমাটা কী বানিয়েছে বা কী বানানো চলছে। এখনও শুটিং চলছে আর কি খাদান জাস্ট ইটস আ বিগেস্ট ব্লকবাস্টার। এটা নিয়ে মানতেই হবে যে এটা একটা বিগেস্ট ব্লকবাস্টার আসতে চলেছে, বিগেস্ট মাস ধামাকা আসতে চলেছে। এত বড় বাজেট, এত স্কেল, 4টে অ্যাকশন ডিরেক্টর, 3টে মিউজিক ডিরেক্টর, তো এই যে সব কিছু মিলিয়ে না এমন একটা করে দিয়েছে, এটাকে এমন একটা ট্রেন্ড করে দিয়েছে যে খাদান এখন সবার ট্রেন্ডে। মানে আমি তোমাকে বলছি হাইপ কাকে বলে। সুমিত গাঙ্গুলি একটা অন্য কোনো ছবির পোস্ট করছে না, আমাকে অর্জুন বলছিল যে সুমিত গাঙ্গুলি এরকম পোস্ট করছে আর দেখো সেখানে সবাই খাদান লিখছে। সুমিত গাঙ্গুলি বলছে খাদান ছাড়া কি আর কোনো সিনেমা নেই। পার্থসারথী, যে হয়তো খাদানের মানে অ্যানাউন্সই হয়নি তার নামটা, তারপরেও সে যখন কোথাও করছে খাদান নিয়ে তুমি কিছু বলো দাদা, এইটা কিন্তু একটা বিগেস্ট পাওনা যে একটা সিনেমা একটা নাম, দেবদার নাম না, এটা খাদানের নাম এমন একটা জায়গায় চলে গিয়েছে যেখানে এরমভাবে লোকে পাগলামি করছে একটা সিনেমা নিয়ে। তুমি ভাবো, যে কোনো একটা রাজা দত্ত খাদান নিয়ে বলুন দাদা, খাদানের শুটিং দেখান দাদা, এই যে একটা ব্যাপার, এটা একটা মারাত্মকভাবে কিন্তু কাজ করছে। ইদিকা পাল, তাকে তো খাদান নিয়ে একদম চেপে ধরা হচ্ছে আর সে তত একদম বলে না পাকাল মাছের মতন বেরিয়ে যাচ্ছে সাইড থেকে। তো এই জিনিসপত্রগুলো কিন্তু চলতে থাকছে লিটারেলি। সুরিন্দর ফিল্মস, যারা একটা অন্যরকম বওয়াল দিয়ে দিয়েছে ভাই, মনে হচ্ছে সুরিন্দর ফিল্মস আবার ব্যাক টু ট্র্যাক। সেই পাগলুর সুরিন্দর ফিল্মস, সেই মন মানে না সুরিন্দর ফিল্মস আবার জমে গেছে ভাই। আর ওই যে দেবদার যে ছবিটা, যেখানে দেবদা পুরো ওই হার্ড ড্রাইভের মানে সম্ভারের ভিতরে দেবদা এরকম দাঁড়িয়ে আছেন, আর কলকাতার পোর্শনের শুটিং শেষ, আসানসোলের পোর্শনের শুটিং শুরু হতে চলেছে বা শুরু হচ্ছে, চলছে আর কি। এই 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 পোর্শনটা বা এই বক্তব্যটা যেভাবে এলো না, ও মাই গড, মানে কি লাগছে, মনে হচ্ছে সুরিন্দর ফিল্মস আবার ব্যাক অন ট্র্যাক। তো সব মিলিয়ে না সব কিছু দেখে, আর সেই চাইল্ডহুড দেবদা ফিরছে, মাস দেবদা ফিরছে, অ্যাকশান দেবদা ফিরছে, বারবার অ্যাকশান করছে দাদা, আর কত অ্যাকশান, মানে ভর্তি ঠাসা অ্যাকশান খাদানে। তার সাথে একটা মাসি পাগলা করে দেওয়া গল্প, যিশুদার লুক বেরিয়ে গেল হঠাৎ করে, হ্যাঁ যিশুদার লুক লিক করে দিয়েছে নাকি, মানে দিস ইজ আ ভাইরাল
ক্রেজ, মানে সিনেমা কী হোক না হোক ক্রেজ মারাত্মক উঠে গিয়েছে। মানে একে বলে একটা বাংলা ছবির ক্রেজ ন্যাচারালি দেখাই যায় না যে ক্রেজ ওঠে, পাগলামি হয় একটা সিনেমা নিয়ে, এরকমটা কিন্তু দেখা যায় না। তো খুব ন্যাচারালি লাস্ট আমি বললাম তো চেঙ্গিজের সময় দেখেছিলাম, যদিও সেটা প্যান ইন্ডিয়া অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে আরও ক্রেজ বেড়েছিল। এবার আমি সত্যি চাই যে খাদান কিন্তু প্যান ইন্ডিয়া হোক এবং খাদান প্যান ইন্ডিয়া অ্যানাউন্সমেন্টটাও হোক। কারণ এখনকার সময় দাঁড়িয়ে 2024 সালে যদি বলি মোস্ট হাইপ মোস্ট ক্রেজ ফিল্ম যদি কিছু থাকে সেটা খাদান। মানে খাদান নিয়ে মানুষের হাইপ, খাদান নিয়ে মানুষের ক্রেজ, খাদান নিয়ে মানুষের উন্মাদনা, সেটা মানুষ সাধারণ মানুষের অন্য লেভেলে চলে যায়। যে কোনো অ্যাক্টার যে কোনো কিছু পোস্ট করছে, দাদা খাদানের শুটিং আর কতটুকু বাকি আছে, দাদা খাদানের কি আপডেট দাও, খাদান কিছু বলো, সুজিত দাকে তো পাগল করে দিচ্ছে। হ্যাঁ, একে বলে ক্রেজ। এটা কিন্তু শুধু ফ্যান বেস করছে না, এটা শুধু দেভিয়ান্সরা করছে না, সাধারণ মানুষ করছে। কারণ তারাও ভাই কত দিন ধরে তারা দেখছে যে ফ্যামিলি নিয়ে দাদা ব্যস্ত আছে, এবার তো অ্যাকশনটায় ফিরতে হবে নাকি। আরে সত্যি কথা ভাই, এত ভালো লাগে। তো মানে এটাই কোথাও গিয়ে আমার মনে হয়। তো ভাই আমি এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি ডিক্লেয়ার করতে পারি আমার চ্যানেলের পক্ষ থেকে, বা আমার মনে হচ্ছে, আর এটা ডিক্লেয়ার করা মানে কি আমি কে ভাই, তো আমার মন বলছে আমি আজকে এটা মানে শিলমোহরের সঙ্গে বলতে পারি, একদম বুক ঠুকে বলতে পারি যে মোস্ট হাইপ ফিল্ম, মোস্ট ক্রেজ ফিল্ম যদি কিছু হয়ে থাকে সেটা দেবদার খাদান। এবার তোমাদের কার কী মতামত, তোমাদের কি মনে হচ্ছে এইরকম ক্রেজ যদি কোনো সিনেমার থাকে না, সেই সিনেমায় এমনি ভাই কোনো ব্যাপার না 6 থেকে 8 কোটি টাকা পেট আসে এই সিনেমাটার জন্য, এবং তারপরে সেই সিনেমাটা তো 10-12 কোটি টাকা পিটবে। আমার যেটা মনে হচ্ছে খাদান ভাই 10 কোটি টাকার গণ্ডিটা হয়তো পেরিয়ে যাবে, কেউ বলতে পারে না কী হবে, আমার মন বলছে এটা দেখা যাক। এই প্রথম কোনো অ্যাকশান ছবি, প্রথম কোনো মাস সিনেমা দেবদার হাত ধরেই কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা আবার হবে, যে আবার মাস সিনেমা দেখার জন্য যে মানুষের ক্রেজ সেটা কিন্তু আবার ফিরে আসবে। দেখা যাক তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।